আপনারা প্রতিদিন এত ওয়াজ মাহফিল করেন, কিন্তু সমাজের পরিবারগুলোতে পরিবর্তন হচ্ছে না কেন? পরিবর্তন হচ্ছে না আপনাকে কে বলেছে? হয়তো পরিমাণে কম হচ্ছে, বেশি হচ্ছে, সে প্রশ্ন আপনি তুলতে পারেন। পরিবর্তন অবশ্যই। বহু মাহফিল শেষে অনেক ব্যক্তিগতভাবে অনেকের পরিবর্তনের কথা আমাদেরকে জানিয়েছেন। দিনাজপুরে এক মাহফিলে বউ এবং শাশুড়ির পারস্পরিক অধিকার সম্পর্কে আমরা আলোচনা করেছিলাম কোন এক প্রশ্নের উত্তরে। আলোচনার পর মাহফিলের আয়োজকদের একজন আমাকে ফোন দিলেন। ফোন দিয়ে বললেন যে ভাই, আমি যাচ্ছিলাম মাহফিল শেষ করে, পথে তখনও গাড়িতে, আমার ফোন দিয়ে বললেন ভাই, একটা খুশির কথা আপনারা না শুনে পারতেছি না। বলে কি খবর? বলে খুশির কথা হলো আমাদের মাহফিলে মহিলা প্যান্ডেলে একজন বৃদ্ধা চাচি আসছেন, উনি শাশুড়ি। ওনার বৌমার সাথে ওনার দীর্ঘদিন কোনো কথাবার্তা নাই, কোনো যোগাযোগ নাই, মনোমালিন্য, দুজন দুই দিকে হাঁটে, অনেকদিন পর্যন্ত সম্পর্ক খুব খারাপ ছিল। উনি শাশুড়ির প্রতি, বউয়ের প্রতি, বৌমার প্রতি অনেক জুলুম করেছেন। তো আপনার আজকের মাহফিলে উনি আলোচনা শোনার পর বাড়িতে গিয়ে বৌমাকে জড়ায় ধরে মাপটাপ চেয়ে তার সাথে কথাবার্তা বলে স্বাভাবিক হয়ে গেছেন এবং বলছেন মা আর কোনোদিন জুলুম করবো না, আমরা মিলেমিশে থাকবো। ওই শাশুড়ি আবার ফোন করে আয়োজকদেরকে জানাইছে যে আজকের আলোচনার পর আমরা এটা মিশে গেছি, আমার জন্য দোয়া করিও, তাদের সাথে ব্যক্তিগত সম্পর্ক আছে। ওই ভদ্রলোক আমাকে আবার ফোন করে জানিয়েছেন। আমি আল্লাহর শুকরিয়া আদায় করেছি যে একজন মানুষের যদি সংশোধন হয়, একটা পরিবারের যদি শান্তি আসে, তাহলে পুরো মাহফিল সার্থক ইনশাআল্লাহ। অতএব মাহফিলের কোনো লাভ হয় না এটা বললে ভুল হবে। আমি প্রায় সময় বলার চেষ্টা করি, আমাদের দেশের মতো অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকা, শিক্ষার দিক থেকে পিছিয়ে থাকা, নানা দিক থেকে পিছিয়ে থাকা একটা দেশে যেই পরিমাণ অপরাধ প্রবণতা থাকার কথা ছিল, আলহামদুলিল্লাহ তার তুলনায় অনেক কম আছে এখনো। আপনি আফ্রিকার অনেক দেশে চলে যান, আপনি অবাক হয়ে যাবেন অপরাধ প্রবণতা কাকে বলে, কত প্রকার, কি কি। আমাদের দেশে অপরাধ প্রবণতা, অপরাধের নিয়ন্ত্রণ যতটুকু আছে, এর জন্য এদেশের প্রশাসন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, তাদের যেরকম অবদান আছে, মিম্বর এবং মসজিদের মিম্বর এবং ওয়াজ মাহফিলের স্টেজগুলোর অবদান তার চাইতে অনেক বেশি। কারণ আজ পর্যন্ত ওয়াজ মাহফিলের ওয়াজ শুনে মাদকের কারবারি হয়েছে শুনছেন, ডাকাত হয়েছে শুনছেন, চোর হয়ে গেছে শুনছেন, যে অমুক হুজুরের ওয়াজ শুনে আমি চুরি শুরু করছি শুনছেন কোনোদিন? কিন্তু মাহফিলের ওয়াজ শুনে মানুষ ভালো হয়েছে, এরকম ঘটনা বহুত। বিধায় এগুলার ইনফ্যাক্ট নাই সমাজে, এটা বলা ভুল। আল্লাহ তাআলা আমাদেরকে সংশোধিত হওয়ার তৌফিক দান করুন। আমাদের দেশে অনেক ওয়াজ মাহফিলে দেখা যায় বিজ্ঞ ওলামা একরামগণ স্টেজের নিচে বসা থাকেন, কিন্তু অনেক অজ্ঞ ব্যক্তিদেরকে স্টেজে বসানো হয়। এটা কতটুকু যুক্তিসঙ্গত? অনেক মাহফিলে এটা হয়, আসলে উচিত না। ওলামা একরামকে মর্যাদা দিতে হবে। অনেক মসজিদে, অনেক মাদ্রাসায় দেখা যায় যে ওলামা একরামকে চাকরের মতো আচরণ করা হয়। এটা মূর্খতা ছাড়ার কিছুই না। তাদেরকে সম্মানের চোখে দেখতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আলেমদের মর্যাদা বুঝে না, সে আমার উম্মত না। সে আমার কি না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে উম্মত না বলে পরিচয় দিয়েছেন, আলেমের মর্যাদা যদি না বুঝে। সেজন্য ওলামা একরামের মর্যাদা বুঝতে হবে। ওয়াজ মাহফিলগুলো, এগুলো অনেক ক্ষেত্রে কোনো ওয়াজ মাহফিল, সবগুলো না, সবগুলো বেশিরভাগই ভালো আলহামদুলিল্লাহ। কিছু কিছু ওয়াজ মাহফিল দেখা যায় সমাজের বিত্তশালী, সম্পদওয়ালা, প্রভাবশালী, যাদের নানা দিক থেকে আল্লাহ তাআলা জোর দিয়েছেন, ক্ষমতা দিয়েছেন, এই লোকগুলোকে তেল মারার একটা মঞ্চে পরিণত হয়। ঠিক না ঠিক? আর সেই লোকগুলো দুনিয়ার সব জায়গায় ভাই বাটপারি চলে, এই মাহফিলে আইসাও বাটপারি। এখানে অন্তত আইসা কিছু শিখার চেষ্টা করি, বিনয়ী হই। সব মানুষ একরকম না আলহামদুলিল্লাহ। অনেক ভালো মানুষ দেখেছি, তারা এসে এখান থেকে শেখার চেষ্টা করেন, বিনয়ী হন। আবার অনেক মানুষ আছে যে ওয়াজ মাহফিলে এসে, এমনকি মসজিদে যায়, উনি নেতাগিরি দেখানোর চেষ্টা করে। মসজিদে যায় মানুষ গোলামি করার জন্য, উনি সেখানে গিয়ে নেতাগিরি দেখায়। আরে গোলামের আবার কিসের নেতাগিরি? আল্লাহ তাআলা আমাদের সবাইকে গোলাম হওয়ার তৌফিক দান করুন। মানুষের নেতা হওয়ার চাইতে আল্লাহর গোলাম হওয়ার মর্যাদা অনেক। মানুষের নেতা হওয়ার চাইতে আল্লাহর গোলাম হওয়ার মর্যাদা অনেক। আপনি কোন একটা অফিসের অনেক বড় কর্মকর্তা, আর আরেকজন হলো প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্টের পিএস, মর্যাদা কার বেশি? পিএস এর মর্যাদা বেশি না? কারণ সে পিএসটা কার? প্রধানমন্ত্রী প্রেসিডেন্টের পিএস, তার মর্যাদা পাওয়ার অনেক বেশি না? স্থানীয় অনেক বড় বড় নেতা আছে, এদের চাইতে ওই পিএস এর পাওয়ার অনেক বেশি না কম? লোকটা পিএস, পার্সোনাল সেক্রেটারি বা পিয়ন হতে পারে, কিন্তু পিয়নটা যখন বড় ব্যক্তির হয় তার মর্যাদা অনেক বেশি হয়। অতএব গোলাম যখন আল্লাহর হয়, সৃষ্টিকর্তার গোলাম হয়, তখন দুনিয়ার নেতার চাইতে তার মর্যাদা অনেক। অতএব মসজিদে, দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানে, ওয়াজ মাহফিলে আমরা
গোলাম হয়ে যাব না নেতা হয়ে যাব? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আমাদেরকে আল্লাহর কাছে যেতে হবে। অবশ্য অনেক সময় ওয়াজ মাহফিলের আয়োজকরা নিজেরাই তেল মারতে মারতে ব্যস্ত হয়ে যায় একটু টাকা পয়সা পাওয়ার জন্য, আছে না নাই? আমি যখন আজ থেকে বেশ অনেক বছর আগে ঢাকার এক মসজিদে দায়িত্ব পালন করছি ইমামতির, তো আমার মসজিদে এরকম একজন বড় পাওয়ারফুল ব্যক্তি আসবেন, পয়সাওয়ালা লোক আসবেন। তো ওনার কিছু শর্ত সারায়াত আছে, কিছু ভাবসাব আছে, ভাবসাব এগুলো উনি জাহির করে বিভিন্ন মসজিদে যায়, এরপরে উনি অনেকগুলো টাকা দেয়। তো আমাকে আমাদের কমিটির লোকেরা বললো যে হুজুর আমাদের তো মসজিদে অনেক টাকা পয়সা দরকার, এখন উনি আসতে চাচ্ছে, উনি আসলে উনি আবার ওনার কিছু ভাবসাব আছে, সামনের কাতার ওনার দখলে, অন্যদেরকে সরায় ওনার বসতে হবে, উনি কিছু কথা বলে হান করে তান করে, এমন কিছু করে যেটা মসজিদের আদবের সাথে যায় না, কিন্তু অনেকগুলো টাকা আবার দিয়ে যায়। সব মসজিদ আলাদা ওনার ডেকে ডেকে নেয় টাকার জন্য। এখন আমাদের এখানে আসতে চাচ্ছে উনি, আপনি কি বলেন? তাই আমি বললাম দরকার নেই, আমার মসজিদ গরিব থাকুক, কিন্তু মসজিদের সম্মান, মসজিদের মর্যাদা চুল পরিমাণ কমুক, মসজিদের সাথে যায় না এমন কোন মাতবরি সর্দারির মহড়া এখানে দেয়া হোক, এটা আমি চাই না। এটা আল্লাহর ঘরে, এটা গোলামি করতে আসছি আমরা দেই নাই আলহামদুলিল্লাহ, কিন্তু মসজিদ ভেঙে পড়ে যায় নাই। মসজিদ সকল প্রয়োজন মসজিদের পূরণ হয়েছে। আমার মনে আছে যে পাশে থাকা জমিও আমরা কিনেছি, সেখানে প্রথম 3 তলা, তারপরে উপরের দিকে আরো বিল্ডিং আমরা করেছি, সব হয়েছে, আল্লাহ সব ব্যবস্থা করেছেন, থেমে থাকে নাই। এই জন্য মেরুদণ্ড থাকতে হবে, পিঠে মেরুদণ্ড। ওলামা একরাম যদি নিজের মর্যাদা নিজেই নষ্ট করে দেয়, ওয়ানাফসাকা আকরিমহা ফাইন্নাকা ইন তুহিন ফালাম তাজিদিন নাসা মুকরিমা, নিজেকে যদি আপনি অবমর্যাদার মুখোমুখি করেন, তাহলে সম্মান কোত্থেকে হবে?